সবাই আপনাকে ছেড়ে চলে গেছে। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বউ ছেলে মেয়ে, কোনো সমস্যা নাই। আল্লাহ কি ডাকুন, টাকা ইনকাম করুন, দেখবেন সবাই চলে আসছে। আপনাকে ওদের পিছে ঘুরতে হবে না। টাকা কামান, ওরাই আপনার পিছনে ঘুরবে একদিন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি বানাবো গাজরের হালুয়া। তো এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি, 4-5টা গাজর। তো আপনারা কম বেশি বানাতে পারেন, কোনো সমস্যা নাই, আপনাদের পরিমাণ মতো। তো এখানে আমার পরিমাণ মতো আমি নিয়েছি। তো একটা প্যানে বসিয়ে নিলাম, প্যানে অল্প একটু ঘি দিয়ে আমি বাদাম ভেজে নেব। তো বাদামগুলো বেশি ভাজা যাবে না, একটুখানি ভেজে নেবেন শুধু ফ্লেভারটার জন্য। তো এখানে আমি আরেকটু ঘি দিয়ে দিব গাজরগুলা। তো গাজরগুলো ঘিতে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ফ্লেভারটা সুন্দর হবে, খেতেও ভালো হবে। তো দেখেন বাছতে বাছতে আমার গাজরগুলা একদম হয়ে গেছে, সিদ্ধ, হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি কোনো পানি ইউজ করব না, আমি এখানে দুধ দিব। তো আমি এখানে আধা কেজি দুধ জাল করে নিয়েছি। তো এখানে আমি দুধগুলো দিয়ে দিব। আমি লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে পাউডার, তারপর কনডেন্স মিল্ক, যার যেরকম চয়েস বা সামর্থ্য অনুযায়ী দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন ভালো করে নেড়ে ঝেড়ে সিদ্ধ করতে হবে। এখানে আমি পানি ইউজ করব না, যে দুধটা দিয়েছি ওই দুধটা দিয়ে সিদ্ধ করব। তো গাইস, আমার গাজর সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি চিনি অ্যাড করব। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, কারণ আমার টেস্ট অনুযায়ী কেউ মিষ্টি কম খান, কেউ বেশি খান, আপনাদের মতো আপনারা দিবেন, চিনিটা দিয়ে দিবেন। তো ভালো করে নেড়ে চেড়ে নেবেন, ভালো করে নাড়তে হবে, কারণ চিনিটাও গলে যাবে আস্তে আস্তে, একটা কালারও চলে আসবে। তো গাইস, আমি এখানে কয়েকটা খেজুর দিয়েছি, আপনারা চাইলে খেজুরও দিতে পারেন, কারণ এটা একটা অন্যরকম টেস্ট আসবে। তো এখানে আমি দিয়ে দিব কয়েক চামচ গুঁড়া দুধ, কারণ শেষ পর্যায়ে আমার হালুয়া প্রায় শেষ। তো গুঁড়া দুধটা দিলে কি ফ্লেভারটা একটু ভালো হবে, টেস্টও ভালো হবে। তো আপনারাও চেষ্টা করবেন একটু গুঁড়া দুধ দেওয়ার জন্য। তো আমি বাদামটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখেন গাইস, আমার হালিম গাজরের ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে।